আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন? দোকানপাটে আড্ডা দিচ্ছে, চায়ের স্টলে বসে গল্প করছে, শয়তান তাদের প্রতি খুশি আছে। সম্মানিত সুধী, আমি খুব অসুস্থ, গত 5 দিন যাবত আমি অসুস্থ। যদি মাহফিলটা বেলটা না হতো তো আজকের মাহফিলটা আমি আসতামে না। সারাদিন আমি ডাক্তারের তত্ত্বাবধানে সেলাইনরত অবস্থায় ছিলাম। সন্ধ্যার একটু আগে আমার শরীর থেকে সেলাইন খোলা হয়েছিল। শুধুমাত্র মাহফিলটা আমার এলাকা আর বেলটা আমার প্রিয় জায়গা। আলহামদুলিল্লাহ বলবেন না? বেলটার মাহফিলটা এটা 6ষ্ঠতম। প্রথম মাহফিল যখন হয় তখন আমি এই মাহফিলে ওয়াজ করেছিলাম, ঠিক কিনা বলেন? আমার প্রিয় উস্তাদজি দোয়া নিয়ে আমি স্টেজে উঠেছি। যে উস্তাদ পাশে বসা আছে মানে আমি আজকে বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা হয়তো উস্তাদজি দোয়ার উছিলায়, আপনাদের দোয়ার উছিলায় আমাকে কিছু কথা বলিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 3য়, 4র্থ, 5ম 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টি আয়াতের আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সমসাময়িক সকল বিষয়কে সামনে রেখে আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমার রব দয়া করে আমার প্রতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমি আলোচনা শুরু করব। এই 3টি তাকবীরে নগদ 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে, সুবহানাল্লাহ বলবেন না? 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যখন দৌড়াইয়া পালাবে, যারা শয়তান শিকলবন্দি অবস্থায় আছে, যারা শয়তানের, তারা শিকল ছিঁড়ে ময়দানে আসার সুযোগ পাবে। তো সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই আপনাদের সর্বোচ্চ আওয়াজ, সর্বোচ্চ কণ্ঠে তাকবীর দেন, নারায়ে তাকবীর। শেষ আওয়াজটা এত জোরে দিবেন যেন গোটা বেলটা গ্রাম কেঁপে ওঠে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2টি জিনিস চাই, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, 2টি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য আমাকে দিতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। কি পারা যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরু করছি কোরআনুল কারীম থেকে তাফসীর। আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। বলুন কোন সূরা থেকে? সবাই জবাব করে বলতে হবে। আজকে আমরা তাফসীর শুনবো কোন সূরা থেকে? এই সূরাটি মাদানী সূরা। বলুন কি সূরা? আয়াত সংখ্যা 286টি, রুকু আছে 40টি। আমরা 3টি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্ববর্তী 30 পারা কোরআনকে বিশ্বাস করবে। আপনার পূর্ববর্তীর উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, কোন এক যুগে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সেই বিশ্বাস তারা করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 5টি গুণ যার মধ্যে থাকবে তাকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। কোন সার্টিফিকেট? জোরে বলেন, কিসের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ? সফলতা। আপনারা কি সফলতা চান?
আরে আজিম ভাই কি এক মাইক রাখলেন, আমার মনে হয় না আজকে কতক্ষণ পারবো। আমার তো চলবে কোন রকম নিজের মানুষ, কিন্তু আনোয়ারি সাহেব তো আরো বেশি বিরক্ত হবে। আমি বললে শুধু ঘোরাঘুরি করে, এটা ঘুরে গেলে তো একটা সেটিং ঠিক করতে হবে। এটা বলতেছে না। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? আপনারা সফলতা চান? জোরে বলেন। এমন একটা মানুষ নাই যে সফলতা চায় না, ঠিক কিনা বলেন? শুধু মানুষ কেন, ইতর প্রাণী পর্যন্ত সফলতা চায়, চায় না? যেমন দেখবেন একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার চেষ্টা করে পারে না, দুইবার চেষ্টা করে পারে না, তিনবার চেষ্টা করে পারে না, চারবারের সময় যখন বিড়ালটা গাছে উঠতে পারে তখন তার কাছে সে সফল, ঠিক কিনা বলেন? মৌমাছি এত সুন্দর করে মৌচাক নির্মাণ করে, আপনাদের বাংলাদেশের বুয়েট বলেন, চুয়েট বলেন, কুয়েট বলেন, সকল ইঞ্জিনিয়ার এক হয়েও মৌমাছির মৌচাকের মতো একটা মৌচাক বানাতে পারবে না। তার মানে মৌমাছি তার কাজে সে সফল। এরপরে মাকড়সা জাল বুনে না, কথা বলে না। আপনারা সবাই হাজার চেষ্টা করলে কিংবা অভিজ্ঞ তাঁতি এনে হাজার চেষ্টা করলেও কি মাকড়সা জালের মতো একটা জাল বুনাতে পারবেন? তার মানে মাকড়সা তার কাজে সে কি? প্রত্যেকটা প্রাণী সফলতা চায়, মানুষও সফলতা চায়, কিন্তু মানুষ বোঝে না সফলতা কোন পথে, কথা বলে না। যেমন এখানে আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা সফলতা কে কোনটা চান, যে রিক্সা চালক ভাই আছে সে বলবে আমি যদি একটা প্রাইভেট কারের মালিক হতে পারি তো আমি সফল, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী ভাই যে আছে সে বলবে কম পুঁজিতে যদি আমি বেশি লাভ করতে পারি তো আমি সফল। তার মানে আঙুর ফুলে কলা গাছ করা, ঠিক কিনা বলেন? এরপরে রাজনীতিবিদ যে আছে তাকে যদি জিজ্ঞেস করি ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া, কমসে কম এমপি হওয়া, ঠিক কিনা বলেন? আপনি যদি বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তিকে, বলবে এলিন মাস্ক, যে পৃথিবীর সারা দুনিয়া, আগে ছিল বিল গেটস, এখন কে? এলিন মাস্ক। আবার যদি আপনি রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তিকে, বলবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? পৃথিবীর মোড়লগিরি তাদের হাতে। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ ক্ষমতায় থাকার জন্য আমেরিকার পা চাটে, ঠিক কিনা বলেন? পশ্চিমা আব্বাদেরকে খুশি করার জন্য এমন কোন কাজ নাই যেটা তারা করে না, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন বাংলাদেশের পরিবেশ এখন পরিবর্তন হয়ে গেছে। আগামীতে আর কাউকে কি ভারত কি আমেরিকা কারো দালালি করতে দেওয়া হবে না। যদি আগামীতে কেউ ভারত আর আমেরিকার দালালি করতে চায়, ক্ষমতায় গেলেও তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? বিশেষ করে বাংলাদেশে নতুন করে একটা দল হচ্ছে এনসিপি, কথা বলে না। এরা সবচেয়ে বেশি পশ্চিমাদেরকে খুশি করতে চায়, কারণ তারা বহুত্ববাদে বিশ্বাসী, কথা বলে না। কিসে বিশ্বাসী? বহুত্ববাদে বিশ্বাসী। মনে রাখবেন, পশ্চিমাদেরকে খুশি করে যারা বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, সেই এনসিপিকে কোনোদিন দেশের মানুষ সফল হতে দিবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? তো রাজনীতিবিদরা মনে করে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার দৃষ্টিতে পৃথিবীতে সফল কে, জবাব দিব আমি, কথা বলে না। ভাইরা আমার, আপনি কি অপারেটর? হ্যাঁ, কথা বলেন। তো আপনি মালিক? হায় হায় হায়, আমি বলছি না আপনার মাইক খারাপ, মেশিন খারাপ, সেটা বলছি না, কিন্তু সেটিংটা হয় না। কিভাবে ওয়াচ করবো বলেন? আমাদের অঞ্চলের মানুষ তো ভদ্র, এই জন্য সারছে, নতুবা পরিস্থিতি এতক্ষণ অনেক খারাপ হয়ে যেত। সম্মানিত সুধী, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর প্রকৃতপক্ষে সফলকে, আমি জবাব দিব, তবে আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো জবাব না, আল্লাহর ভাষায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় সফলতার কথা বলেছেন।
কিন্তু যেখানেই আল্লাহ সফলতার কথা বলেছেন, ব্যবসায়ীদেরকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই, চাকরিজীবীদেরকে দেন নাই, কোন রাজনীতিবিদ কিংবা কোন ধান্দাবাজকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই। আল্লাহ কোরআনুল কারীমে যেখানে সফলতার সার্টিফিকেট দিয়েছেন সেখানে আল্লাহ মুমিনদের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে সফলতার কথা বলেছেন সেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আ'লার মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা।